আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, এই যে ড্রাগনের ডালগুলো আপনারা দেখে চিনতে পারতেছেন, এগুলো হচ্ছে ড্রাগনের ডাল। এইগুলো ডাল অতিরিক্ত ছিল, আমি এগুলো কর্তন করেছি। আমার মা গাছ আছে বেশ কয়েকটি। তো এইগুলো আজকে আমি আপনাদের রোপণ করে দেখাবো। কীভাবে রোপণ করতে হয় এটি আজকে আমি আপনাদের দেখাবো। এই যে এটা হচ্ছে গোড়ার অংশ, আর এটি হচ্ছে মাথার অংশ। এটা আরও অনেক বড় ডাল ছিল, আমি এটা কাটছি। প্রায় বেশ এক হাতের চেয়েও লম্বা ডালটি। আপনারা ইচ্ছা করলে আর ছোটো ছোটো করে লাগাতে পারবেন। দেখুন, এটাই আমি আপনাদের কেটে দেখাবো। এই যে এরকম বড় ডাল আপনারা মোটামুটি 1 বিঘের চেয়ে লম্বা, মোটামুটি 1 বিঘের চেয়ে লম্বা আপনারা রাখবেন। 1 বিঘের চেয়ে লম্বা আমি এবার আবার কাটবো। দেখতে পাচ্ছেন, এই যে কাটলাম। এই যে আমার মাথার অংশ, এটা গোড়ার অংশ। মোটামুটি 1 বিঘের চেয়ে লম্বা হয়ে গেছে। এই যে আর এইটিও এই যে দেখুন, এটা মোটামুটি 1 বিঘের চেয়ে লম্বা হয়ে গেছে। এটি হচ্ছে গোড়ার অংশ, আর এটি হচ্ছে মাথার অংশ। আপনারা অবশ্যই গোড়ার অংশ মাটি নিচের দিকে রাখতে হবে, আর মাথার অংশ উপরে। এই যে কাঁটাগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, কাঁটাগুলোর মুখ থাকবে উপর দিকে, সবসময় উপর দিকে। এই দেখতে পাচ্ছেন, এই যে কাঁটা, তো কাঁটাগুলোর মুখ থাকবে উপর দিকে। এটা মাটির নিচে আমি দিয়ে দেবো। এই যেখান থেকেই শিকড় বেড়ে পড়বে। এই যে দেখতে পাচ্ছেন, একটা শক্ত অংশ, এখান থেকে শিকড় বেড়ে পড়বে। আপনারা এইভাবে ডাইরেক্ট রোপণ করতে পারবেন, সমস্যা নেই। অথবা সাইড আপনারা কেটে লাগাতে পারবেন, এভাবে সাইড। এই যে সাইড। বাস, এই যে দেখুন সব। তো দর্শক, ডাল কাটা তো আপনারা দেখালাম, এবার চলুন এবার কীভাবে রোপণ করতে হয় এটি আজকে এখন আমি আপনাদের দেখাবো। তো চলুন দর্শক, এই যে দেখতে পাচ্ছেন তারের বেড়া, এই যে তারের বেড়া।
এই যে তারের বেড়ার সাইড দিয়ে আমি এই যে মাটি উঁচা করে আইল দিয়েছি, এই আইলেই আমি এই ড্রাগনের চারাটি লাগিয়ে দেবো, ডালটি লাগিয়ে দেবো। আর ডালটি যখন বড় যাবে তখন এটা আমি এই বেড়ার উপরেই ঝুলিয়ে দিব। তাহলে আমাকে বাড়তি ফ্রেম তৈরি করার দরকার পড়বে না। এই দেখুন, এখানে আমি এখন রোপণ করব। দেখুন আমি এটা রোপণ করতেছি, আপনারা দেখুন। এই যে ছোট্ট একটি আমার শখের খুন্তি। এই যে দর্শক দেখুন, অলরেডি আমার গর্ত করা হয়ে গেছে। এভাবে আপনারা গর্ত তৈরি করবেন। গর্তের দূরত্ব এই যে দেখেন, সরি 4 ইঞ্চির মতো, 4 থেকে 5 ইঞ্চির মতো গভীর হবে গর্তটি। ডালের আকার যদি ছোট হয় তাহলে আপনারা আর একটু গভীরতা কমিয়ে দিতে পারবেন গর্তের, এতে কোনো সমস্যা নেই। এরপর দর্শক দেখুন, এবার আমি ডালটি রোপণ করতেছি। এই যে ডাল, এটা গোড়ার অংশ, এটা মাথার অংশ। গোড়ার অংশ নিচের দিকে, ব্যাস। মাটি দিয়ে ঢেকে দিলাম। এই যে দেখুন দর্শক, অলরেডি রোপণ করা হয়ে গেছে। এই যে এখান থেকে অথবা এখান থেকে কিংবা এখান থেকে যে কোনো একটা সাইড থেকে পরবর্তীতে কুশি বের হবে। যেখান থেকে কিংবা এখান থেকে অথবা এখান থেকে কয়েকদিন পরেই কুশি বেরোয় যাবে। যখন এটাতে নতুন শিকড় ধরবে তারপরেই কুশি বেরোতে লাগবে যে কোনো একটা সাইড থেকে। তো কুশি বের হওয়ার ভিডিওটি আমি আপনাদের পরবর্তীতে দেখাবো। তো আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, ড্রাগনের চারাগুলো যদি আপনারা সারি সারিভাবে লাগাতে চান তাহলে অবশ্যই 1 বিঘ দূরত্বে একটি করে ডাল রোপণ করবেন। এই যে দেখুন 1 বিঘ আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন 1 বিঘ। এই যে এখানে আমি আজকে ডাল রোপণ করবো।
দর্শক কাটা হয়ে গেছে, গর্ত কাটা হয়ে গেছে অলরেডি। এই যে দেখুন, আমি বরাবর আপনাদের আগে বলে আসছি, এখন আরেকবার আপনাদের বলতেছি, অবশ্যই গোড়ার অংশ, এই যে গোড়ার অংশ দেখতে পাচ্ছেন, এই যে গোড়ার অংশ, এই গোড়ার অংশ অবশ্যই মাটির নিচে, মাথা এটা উপরে থাকবে। মাথার অংশ কখনোই মাটির নিচে আপনারা দেবেন না, তাহলে এই ডালটি পচে যাবে, কোনোভাবেই অঙ্কুরিত হবে না। আর চেনার উপায় আমি আরেকবার আপনাদের বলতেছি, এই যে দেখুন, এই যে কাটাগুলো, এই যে দেখুন কাটা, এই দেখতে পাচ্ছেন কাটা, এই কাটার মুখটি সবসময় উপর দিকে থাকবে, তাহলে বুঝবেন যে এটা উপরের অংশ আর এটা নিচের অংশ। আপনারা এভাবে কেটে নেবেন, এক বিঘের মতো লম্বা হলে চলবে। এই যে দর্শক দেখুন, অলরেডি আমার 2টি ডাল রোপণ করা হয়ে গেছে। এই যে আপনাদের আমি আগে দেখাচ্ছিলাম 1 বিঘ দূরত্বে, এই যে 1 বিঘ, দেখতে পাচ্ছেন 1 বিঘ দূরত্ব। আপনারা সারিবদ্ধভাবে লাগাতে চাইলে এভাবে 1 বিঘ দূরত্বে লাগাতে হবে। আর খুঁটি মাধ্যম হইলে 4 কোনা খুঁটি 4 পাশে 4টি লাগাতে হবে। আমি সারিবদ্ধ সিস্টেম আপনাদের দেখা দিলাম। তো দর্শক, আজকে এই পর্যন্তই। এই যে ডালগুলোতে যখন নতুন কুশি বের হবে, এই যে এগুলোতে, তখন আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও উপস্থাপন করব। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।